প্লেটোর একটা উক্তি আছে যে যে ব্যক্তি তার সন্তানের শিক্ষা এবং গঠনে দায়িত্ব বা দায়ভার শেষ পর্যন্ত নেয় না, সেই ব্যক্তির সন্তান জন্ম দেওয়া উচিত নয়। আর এটার সঙ্গে আমি একদম একমত। অনেকেই আছে যারা অনেকের বাচ্চা হয়তো কোনো কিছু করতে চায় না, বা কোনো কিছু ভুল কাজ করছে, বা কোনো প্রবলেম যেটা করা উচিত নয় সেরকম কিছু করছে, বা বড় হয়েও এরকম কিছু প্রবলেমের তার পড়াশোনাটাও ঠিক সে কন্টিনিউ করেনি কোনো কারণের জন্য, তার গাফিলতির জন্য বা তার ফ্যামিলির গাফিলতির জন্য, বা আরো কিছু অনেক রকম প্রবলেম। একটা বাচ্চার মধ্যে যেরকম বেসিক প্রবলেম থাকে, বা তার বেসিক কোনো খামতি যেগুলোর জন্য করেনি, তার বিহেভিয়ারের প্রবলেম, তার অ্যাটিটিউডের প্রবলেম, সবকিছুই। তো এসবের দায় অনেক মা বাবাই নেয় না। তো অনেকেই বলে যে হ্যাঁ আমাদের কিছু করার ছিল না, ও এটা করেছে, বা আমাদের কিছু করার নেই, আমরা শাসন করতে আমাদের কথা শোনে না। অনেকের মা আমার বাচ্চার এখানে কাজের সূত্রে আমার অনেকের বাচ্চার মা বাবাই বলে যে আমাদের কথা একদমই শুনতে চায় না। তো এগুলো দায় কার? বিশেষ করে একদমই বাচ্চার ক্ষেত্রে তো এই দায়গুলো পুরোটাই মা বাবার উপর বর্তায়, বিশেষ করে মায়ের উপরে, যে তার বাচ্চা কথা শুনে না, বা তার বাচ্চা তার মতো করে চলে না, বা তার বাচ্চা কোনো ভালো কিছু বললে শোনে না, যে হোক যাই হোক না কেন আরো নানা রকম প্রবলেম থাকতে পারে, তার দায়টা পুরোটাই মা বাবার উপরেই বর্তায়। কিন্তু অনেকে সেই দায় নিতে চায় না, বলে যে আমাদের কোনো দোষ নেই, ও করে না, ও জানে না, ও বলে না, ওর প্রবলেম। কিন্তু আসলে সেটা না, সেটা অবশ্যই বাড়ির, ফ্যামিলির এবং অবশ্যই মা বাবার প্রবলেম। তারা চাইলে অনেক কিছু করতে পারতো, তারা চাইলে অনেক কিছুই অনেক রকম ভাবেই তাদেরকে পরিবর্তন করা যায়, বা তারা যেরকম ভাবে চাইবে সেরকম ভাবেই তৈরি করা যায়। এটা আমার মনে হয়, জানি না এটার সঙ্গে অন্য কেউ সহমত হবে কিনা, বাট প্লেটোর এই বক্তব্যটা, এই বক্তব্যটা আরো নানান কারণের জন্য আছে, পুরোটা আমি এক্সপ্লেন করলাম না। আমি যেটুকু বলার আর কি সেটুকু বললাম, কারণ আমরাও এটা ফেস করি। অনেক গার্জেন এসে বলে কথা শুনতে চায় না, এটা করে না, সেটা করে না, মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া খেতে চায় না, পড়াশোনা বাদ দিয়ে শুধু মোবাইল রাখে। তো তারা বাচ্চার দোষ দেয় সেটাতে, কিন্তু আমার মনে হয় এর পুরো দোষ বা পুরো দায় অবশ্যই গার্জেনের ওপরে বর্তায়। এটাতে কোনোভাবেই বাচ্চার দোষ নয়। কারণ আমরা যদি এটাকে কন্ট্রোল করতে পারি, মা বাবা যদি এটা কন্ট্রোল করতে পারে, তাহলে অবশ্যই সেটা কন্ট্রোল হবে। তো এগুলো বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ বাচ্চাদের এই দোষগুলো বাচ্চাদের উপর বর্তায় না। যারা এগুলো বলে সেগুলো একদমই ইনভ্যালিড আর কি আমার কাছে।